শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী তারেক রহমান ও বিল্লাল হোসেনের কাছ থেকে। প্রথমে চলে যেতে চাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন তারেক রহমান। তারেক, এখন চাঁপাইনবাবগঞ্জে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? জি, আপনাকে যদি একটু বলে রাখি, গতকাল কিন্তু ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় আছে, সেই আওয়ামী লীগের কার্যালয়টি তারা প্রথমে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে, পরে কিন্তু তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বুলডোজার না পাওয়ার কারণে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে কিন্তু জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বাড়িতে তারা কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। তাদের আজকে কিন্তু কর্মসূচি ছিল এই বুলডোজার দিয়ে একটি আওয়ামী লীগের জেলা অফিসে কার্যালয় গুড়িয়ে দেওয়া এবং আব্দুল ওদুদের যে বাড়িটি আছে সেই বাড়িটি তারা কিন্তু গুড়িয়ে দেওয়ার কিন্তু কর্মসূচি নিয়েছিলেন। আপনাকে যদি একটু দেখাতে চাই, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই জেলা আওয়ামী লীগের কার্যালয়টি কিন্তু তারা কিন্তু একেবারে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এখানে কিন্তু একেবারে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। তারা কিন্তু ইট এবং যাবতীয় যা ছিল আসবাবপত্র সবকিছু তারা কিন্তু গতকাল কিন্তু খুলে নিয়ে গেছে এবং তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে। আপনাকে যদি একটু বলি যে এই জেলা আওয়ামী লীগের কার্যালয়টি কিন্তু গত 5 আগস্ট প্রথমে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এরপর পরে কিন্তু গতকালকে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং সমস্ত মালামাল কিন্তু একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পাশে একটি ক্লাব ছিল, সেই ক্লাবটি কিন্তু তারা ভাঙচুর করেছে। এবং আমার ডান পাশেই কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাড়ি, সেই বাড়িটিও কিন্তু ভাঙচুর করে একেবারে কিন্তু লুটপাট করে নেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়ির আসবাবপত্র কিছু নেই বললেই চলে আর কি। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল বৈষম্য বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতা কর্মীদের সাথে। তারা কিন্তু বলছেন যে এই জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং আব্দুল ওদুদের বাড়ি তারা কিন্তু গুড়িয়ে দেবেন। সেই ক্ষেত্রে একটি তারা আশ্বস্ত করতে পেরেছিলেন কি যে কোনো পক্ষই যেন লুটপাট না করতে পারে, কোনো পক্ষই যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়টি তারা কিন্তু দেখভাল করছে। যে আমরা এবার একটু যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে খবর জানাতে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। যে বিল্লাল, আপনি একটু জানাবেন নারায়ণগঞ্জের অবস্থা কি? তারেক, সারা দেশের মতো আসলে নারায়ণগঞ্জের পরিবেশও কিন্তু গতকাল অনেকটা উত্তপ্ত ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনলাইন ভাষণ, সেটিকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই নারায়ণগঞ্জ উত্তপ্ত পরিবেশ আমরা দেখেছি। এবং ঠিক গতকাল রাত 7:30টার সময় কিন্তু এই যে নগরীর চাষারা এলাকায়, যেটি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি, যেটি পৈতৃক বাড়ি হিসেবে এই শহরে বেশ আলোচিত ছিল, সেই বাড়িটিতে কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে তারা কিন্তু হামলা ভাঙচুর চালিয়েছে এবং এই হামলা ভাঙচুরের এক পর্যায়ে কিন্তু একটি বোলডোজার দিয়ে কিন্তু এই ভবনের যে পুরো অংশ সেটি কিন্তু গুড়িয়ে দিয়েছে। তো আজকে সকাল থেকে কিন্তু এই চাষার এলাকা দিয়ে আসলে যারাই যাচ্ছেন তারাই কিন্তু এখানে একটু দাঁড়িয়ে দেখছেন যে এই ভবনটি, ভাঙা ভবনের বেশ কিছু অংশ কিন্তু সড়কের মধ্যেও সকালে এসে পড়েছিল। আমরা একটু সরাসরি দেখাতে চাই যে এই মুহূর্তের পরিস্থিতিটি আসলে পূর্ব পাশে ভবনটি হেলে পড়েছে এবং পশ্চিম পাশের অংশ কিন্তু পুরোপুরি ভাঙা। তবে সকাল থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ধরনের এই ভবনটির আশেপাশে বিক্ষুব্ধ জনতা কিংবা জনসাধারণের যে বিক্ষোভ, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। তারেক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু দুপুরের পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে যে শেখ হাসিনার অনলাইন ভাষণ, সেটির প্রতিবাদে কিন্তু শহরে মিছিল হচ্ছিল। যখনই আসলে এই যে এই বিক্ষুব্ধ জনতা এই ভবনটিকে হামলা এবং ভাঙচুর করে, তার কিছুক্ষণ আগেও কিন্তু এই নগরীতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু বিক্ষোভ মিছিল চালিয়েছেন। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত আসলে আমরা সেই পরিস্থিতিটি দেখিনি। এখন পর্যন্ত আসলে এই যে ভাঙা ভবনটি সেটি এখানে পড়ে আছে এবং পরিবেশ অনেকটাই আসলে আজকের পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। এর আগে কিন্তু গতকাল নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের আদালত চত্বরে, সেখানেও কিন্তু বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ করেছেন এবং সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে মোরাল বানানো হয়েছিল সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়। তো আজকে এই যে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি, সেই বাড়িটির চারপাশে উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সার্বিক স্টুডিওতে চৈতি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে।